ইলিশ মাছ খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি। তবে এই ইলিশ মাছের রেসিপিটা এতটাই কম সময়ের মধ্যে আর সুস্বাদু তৈরি করা যায়, তোমরা না দেখলে কিন্তু একেবারেই বিশ্বাস করবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে কিন্তু তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতে থাকি। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তা থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজ রেসিপি কি হতে চলেছে। আজ রেসিপি হলো দহি ইলিশ। তা আমরা তো অনেক রকম ভাবে ইলিশের রেসিপি খেয়ে থাকি, আর আমার এই চ্যানেলে কিন্তু ইলিশ মাছের অনেক কিছুই রেসিপি আছে, সেটা তোমরা কিন্তু একটু দেখে নিতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমি কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তবে রোজকারের মতন একটু মনে করিয়ে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। এখানে দেখো 7 পিস মতন ইলিশ মাছ রাখা আছে। এর ওপরে কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তবে বেশি লবণ দেবে না, ইলিশ মাছের বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। আর রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। এই ইলিশ মাছের মধ্যে যে লবণ আর হলুদটা দিলাম, এটা দিয়ে কিন্তু মাখিয়ে নেব। তবে এটা যেহেতু আমি দহি ইলিশ করব, তাই জন্য ইলিশ মাছটা যাতে আরেকটু টেস্টি হয়, তার জন্য আমি এর ওপর থেকে দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে কিন্তু বেশ ভাবে মাখাতে হবে। তবে তোমরা মনে করলে এই ইলিশ মাছটি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো, যাতে সুন্দর রং আসে। ঠিক এরকম ভাবে এপিট ওপিট করে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর তোমরা যদি ইলিশের পাতুরি না খেয়ে থাকো, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। তাহলে চলো এরপরে কি কি লাগছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। এই রেসিপিটা এতটাই কম সময়ের মধ্যে তৈরি হয়, তোমরা তো দেখে অবাক হয়ে যাবে। আর একটা জিনিস, এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু তেমন কিছুই মশলা লাগে না, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তবে এখানে পরিমাপ কতটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো একটা বড় বোল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতন সাদা সর্ষে, 1.5 চামচ মতন পোস্ত, আর নিয়েছি 1 চামচ মতন কালো সর্ষে। তারপর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। সাথে একটু জল দিয়ে দেব, যাতে এটা ভিজানো থাকলে যখন আমি পেস্ট বানাবো তখন কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আর ওদিকে যে তোমরা টক দইটা দেখলে, ততক্ষণ কিন্তু আমি ওই টক দইটাকে জল ঝরাতে দিয়েছি। অবশ্যই কিন্তু জল ঝরানো টক দইটাই ব্যবহার করবে। যেহেতু এটা দহি ইলিশ, সেহেতু আমি বলবো এটা কিন্তু কাঁচা মাছ ব্যবহার করলেই ভালো। তবে আমি যেহেতু কাঁচা মাছের গন্ধ নিতে পারি না, তাই জন্য এপিট ওপিট করে জাস্ট হালকা করে একটু ভেজে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাছটা কিন্তু বেশি করে কিন্তু আমি ভাজছি না, জাস্ট তেলটাকে একটু হালকা করে গরম করে নিয়েছিলাম, মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। তারপর লো ফ্লেমে রেখে দিয়ে মাছটাকে এপিট ওপিট করে একটু ভেজে নিয়েই তুলে রাখবো। বারে বারেই বলবো, এই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এবারে দেখো জল ঝরানো টক দইটা আলাদা একটা পাত্রের মধ্যে দিয়ে ঢেলে দিলাম। আর যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট, সেই পেস্টটা কিন্তু এখানটায় আমি দিয়ে দিলাম। তারপর যাতে রংটা সুন্দর হয়, তাই জন্য অ্যাড করলাম 1 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানটায় দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু এখানে টক দই দেওয়া আছে আর যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে, তাই জন্য সমস্ত কিছু ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি কিন্তু এখানটায় একটু চিনি ব্যবহার করেছি। অনেকেই আছে চিনি ব্যবহার করে না, সেটা কোনো কথা নয়। যারা টক টক খেতে পছন্দ করে তারা চিনি ব্যবহার না করলেও চলবে, কিন্তু এখানটায় চিনিটা দিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। দেখে তো তোমরা বুঝতেই পারছো, আমি কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে মশলাটা দিয়ে কিন্তু টক দইয়ের সাথে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু অবশ্যই এরকম ভাবে যতটা পারবে একটু ফাটানোর চেষ্টা করবে। ভিডিওটা দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে তো সমস্ত কিছু করা হয়ে গিয়েছে। আর যে মাছগুলো আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো কিন্তু এর ওপরে দিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর এখানটায় তেমন কিছুই না, যে তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজেছিলাম শেষে কিন্তু সেই তেলগুলো আমি এখানটায় দিয়ে দিলাম। তবে যেহেতু এটা আমি ভাপা করব, কাঁচা তেল তো অবশ্যই দিতে হবে, তা না হলে তো ভাপার
আর কি স্বাদটা আসবে না। আর এই মাছের তেলটাও কিন্তু তোমরা অবশ্যই দেবে। আর যেহেতু তোমরা যদি কাঁচা মাছ খাও তাহলে তো ভাজা তেল পাবে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা কাঁচা তেলটা একটু বেশি দেবে। আমার এখানটায় যেহেতু ভাজা তেলটা একটু বেশি ছিল, তাই জন্য আমি তেমন ভাবে কিন্তু খুব বেশি একটা কাঁচা তেল ব্যবহার করব না। মোটামুটি 2 চামচ মতন কিন্তু কাঁচা তেল ব্যবহার করব। আর এখানটায় দিয়ে দিলাম 7টা মতন কাঁচা লঙ্কা চেরা। তবে অনেকে এখানে গোটা কাঁচা লঙ্কাও দিতে পারে। তবে যাই হোক, এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে যাবার পর দেখো আমি এখানটায় কিন্তু ঢাকা দিয়ে দিলাম। এটাকে যেহেতু স্টিম করব, তাই জন্য আলাদা আর একটা দেখো পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিলাম। জলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই সময় একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটার উপর কিন্তু ওই পাত্রটা বসাতে হবে। আর যেহেতু জলটা যখন অত্যাধিক গরম হয়ে যাবে তখন তো বাটিটা নড়তে থাকবে, সেই সময় কিন্তু মশলাগুলো সব পড়ে যেতে পারে। তাই জন্য বাটিটা যাতে নড়াচড়া না করতে পারে তার উপর দেখো আমি এখানটায় একটা শক্ত কিছু জিনিস চাপা দিয়ে রাখলাম। ঠিক 15 মিনিট পর আমি এটাকে তুলে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। কি তোমাদের নিশ্চয়ই লোভ লেগে গিয়েছে? এখন তো বর্ষাকালে প্রায় দিন ইলিশ মাছ আমাদের বাজারে পাওয়া যায়। তাহলে ঝটপট করে বাজার থেকে নিয়ে এসে বাড়িতে কিন্তু এরকম ভাবে তৈরি করে নাও দহি ইলিশ। একেবারেই কিন্তু কম সময়ের মধ্যে সুস্বাদু রান্নাটা তৈরি হয়ে যাবে। কি বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলো তো? রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু নতুনত্ব রেসিপি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলে যেও না। তোমরা কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের সাথে সেই রেসিপিগুলো নিয়েই চলে আসব। তাহলে চলো আজকের এই পর্যন্ত রেসিপিটা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।